বন্ধুরা, এডি সিংহ নর্মাল লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। পাগড়ির মতন লাগছে বলুন, কি করবো বলুন তো, সকাল থেকে ওঠে না ওই আর হয়নি, মানে নিজেকে আর ঠিকঠাক করতে পারিনি। তো এইভাবেই আমি চলে এলাম আপনাদের সামনে। তা এখন বেশি নয়, এখন সবে বাজছে এই যে 9টা, 9:30 বাজতে যায়, 9:40 হয়ে গেছে। আর হচ্ছে আপনার হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে, ছেলে স্কুল বেরিয়ে গেছে। আমার এদিকে রান্না বান্নাও কিছুটা কমপ্লিট হয়েছে, বাট এখন অনেকটাই বাকি আছে। যতটুকু কমপ্লিট হয়েছে ওরা খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেছে। আজকে একটু ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো সেই জন্য না ওই মানে কি বলা যায়, রান্না বান্না করতে সব কিছু করতেও খুব দেরি হয়ে গেছিলো। বলো যে এইটুকু করেছো সেইটুকুতেই আজকে দিয়ে দাও, চলে যায়। আর যে ঠান্ডা, এত ঠান্ডা পড়েছে না, উঠতে ইচ্ছে করে না সকালবেলাতে ঘুম থেকে। তারপরে একটু সকাল দিকটা ঘুম লেগে গেছে, তো আর ওঠাই হয়নি আজকে। তো এই জন্য ভিডিওটাই এখন থেকে স্টার্ট করছি, মানে তখন তাড়াহুড়োই না, আর মানে ফোনে ক্যামেরাটা যখন করবো সেটাই আমার মাথায় আসেনি। তো এই যে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, যে মানে কমপ্লিট মানে যতটুকু করেছি আর কি। ওরা তো খেয়ে চলে গেছে। আর দুপুরে রান্না বান্না তো এখন তো আরও হবে। আর মেয়েও উঠে গেছে, মানে এরপর তো বুঝতে মেয়ে উঠে যাওয়া মানে এরপর ওকে সামলিয়ে কাজ করা কতটা মানে ঝুঁকি আর কি, প্রবলেম তো বলা ঝুঁকি আর কি। ওকে সামলিয়ে সব কিছু কাজবাজ করতে প্রচুর ঝুঁকি আছে। দেখুন কি করছে, দেখুন একটা জিনিস আমার জায়গাতে থাকে না, মানে কি বলবো, ও সব টেনে টুনে। এই যে একটা ম্যাট পেতেছি, দেখাচ্ছি দাঁড়ান একটু। একটা ম্যাটটা বিছানো আছে, ঠান্ডার জন্য না এটা বিছিয়ে দিয়েছি। এইখানে সব নিয়ে এসেও জড়ো করবে, যেখানে যা থাক না কেন। এই যে ট্রলিটা ছিল ওখানে, ওর বাবা গেছিলো, কাজে গেছিলো, তো নিয়ে গেছিলো, তো এটা নিয়ে এসে এখানে রেখেছে। ওটাকে টেনে নিয়ে এসে এখানে ফেলেছে। এই যে ডাব্বাগুলো কোথা থেকে নিয়ে আসছেন দেখুন। আমার রান্নাঘরে, এই যে আমার রান্নাঘরের ড্রয়ার আছে, ওখান থেকে সব ওর ভিতরে যত মশলা ডিবা, যত যা ডিবি সব টেনে বের করে নিয়ে আসবে, সব টেনে বের করে নিয়ে আসবে। নিয়ে এসে এই জায়গাটাতে এরপর জড়ো করবে। এরপর এটাকে আমাকে গুছাতে হবে, মানে সারা দিন রাত ওর এইটুকু কাজ, জিনিসপত্র টেনে নিয়ে এসে এইখানে বিছানো। দেখুন, দেখছেন আমার একটা মশলা ডিবা ওই ভিতরে থাকে না, সব মশলা ডিবা আমার এখানেই থাকে। আমাকে কিছু খুঁজতে হলে আমাকে ওইখানে খুঁজতে হয় না, এখানেই মশলা, রান্নার সময় মশলা আমি এখান থেকেই খুঁজে নিয়ে বেরিয়ে যাই। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন কি কি করি। আর আজকে তেমন কোথাও যাওয়ার নেই, এই বাড়িতেই আছি। বাড়িতেই যা যা কাজবাজ করবো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। আগে নিজে একটু ফ্রেশ হয়ে নিই, স্নান করেছি তো, কিছু মুখে টুখে কিছু মাখিনি তো, ওই জন্য এমন লাগছে। সকাল সকাল নিজেকে একটু ঠিকঠাক করে নিই। আর আমি পারি না, মানে সেজে গুজে থাকাটা আমার দ্বারা হয় না, তো চেষ্টা করছি বন্ধুদের জন্য। এখানে একটু চাউমিন আছে, ওদেরকে টিফিনে চাউমিন দিয়েছিলাম, তো চাউমিনটা একটু আছে, ওটা মেয়েকে একটু খাওয়াবো, আমি একটু খেয়ে নেবো। এখানে একটু আলু ভাজাও রেখেছি, ভাত আছে, এখানে ডাল, নিচে ডাল আছে মনে হচ্ছে, হ্যাঁ নিচে ডাল আছে। এই আলু ভাজা ডাল দিয়ে এখন সকালে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে তো রান্না করবো। মাছ আছে, সবজি আছে, বাঁধাকপি আছে, অনেক কিছু সবজিও আছে। দেখি কী করতে পারি, কী রান্না করি আজকে, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন সাথে থাকুন। বন্ধুরা, করেছি সাদা ভাত করেছি, আর করেছি ওই একটু আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, আর করেছি আপনার পালং শাকের তরকারি, যা শীতকালে খুব ভালো লাগে খেতে, ফেভারিট একটা তরকারি যাকে বলে, ওটা করেছি। চলুন দেখতে থাকুন, সব কিছুটাই আমি দেখাচ্ছি কী কী রান্না করেছি। যে পালং শাকের তরকারি করেছি, আর সাথে একটু ডাল, আর কালকে একটু চিকেন ছিল, ওই চিকেন ওটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা আমি কমপ্লিট করব। আর আপনারা কে কী দিয়ে কী লাঞ্চ কমপ্লিট করছেন আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আজকের মতন ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে সাথে থাকবেন, পাশে থাকবেন। চলুন টাটা আজকের মতন।